কোনো ব্যক্তির মৃত্যুর সময়, দুনিয়া ছেড়ে যাওয়ার সময় যখন ফেরেশতারা আসমান থেকে নেমে আসে এবং তার দৃষ্টির শেষ সীমায় বসে, যখন মৃত্যু আসে তখন মানুষ দেখতে পায়, মানুষ বুঝতে পারে যে আমার এখন জান কবজ হবে। ফেরেশতারা এসে মানুষের দৃষ্টির শেষ সীমায় বসে, আর মালাকুল মাউত এসে মানুষের মাথার কাছে বসে। হাত্তা ইজলিসা ইনদা রাসিহি, মানুষের মাথার কাছে এসে বসে, আর মানুষের মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফস তাইয়্যিবা, হে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী আত্মা, হে সিয়াম পালনকারী আত্মা, হে আল্লাহকে ভয়কারী আত্মা, হে গুনাহ থেকে মুক্ত আত্মা, হে ইস্তেগফারকারী আত্মা, হে তওবাকারী আত্মা, হে পুত পবিত্র আত্মা, হে ভালো মানুষের আত্মা, হে নেককার মানুষের আত্মা, হে পরহেজগার মানুষের আত্মা, উখরুজি, বের হয়ে আসো, তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হয়ে আসো। কোথায় যাবা? তোমার প্রতিপালকের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। তখন আত্মাটা ভেতর থেকে বের হয়ে আসে, ফেরেশতা সেই আত্মা সেই নাফসকে নিয়ে ওপরে চলে যায় আল্লিনে। ফেরেশতা আপনার মাথার কাছেও আসবে, মনে হয় না মাথার কাছে আসবে, বিশ্বাস হয় না, না হয় না, আসলেই হয় না। মরি নিজে, যতক্ষণ মরবো না ততক্ষণ বিশ্বাস হবে না, আর যখন মরে যাব তখন বিশ্বাস হবে, কিন্তু করার কিছু থাকবে না। বিশ্বাস করো যুবক, এই যে এখানে যে ছেলেটা বসে আছে, এই যে সামনে, এই সামনে আরো যে যুবক ভাইয়েরা বসে আছে, তোমাদের সবার মাথার কাছে একদিন মালাকুল মাউত আসবে। সবার মাথার শিওরের কাছে এসে বসবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফস, বের হয়ে আসো। নাফস বের হবে, নাফস বের হবে, আর দুনিয়ার সাথে আপনার সকল সম্পর্ক, সকল আত্মীয়তা, সকল ভালোবাসা, সকল ব্যবসা বাণিজ্য, সকল বন্ধুত্ব, সকল লেনাদেনা সব সেকেন্ডের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে। শুধু নাফস এইখান থেকে বের হবে, শুধু নাফস মুখ দিয়ে বের হবে, আর দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। শুধু আপনার শরীরটা পড়ে থাকবে আপনার বাড়ির বিছানায়, আপনার বাড়ির উঠানায়, আপনার বাড়ির আঙ্গিনায়।